আচ্ছা, এটা হচ্ছে আপনাদের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? একটা ওয়ার্ডপ্রেস সাইটের এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আপনার যে ওয়ার্ডপ্রেস সাইটটা থাকবে সেটার সাথে WP অ্যাডমিন লিখে স্ল্যাশ লিখে হচ্ছে সার্চ করলে আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসবে, ঠিক আছে? এখন এটার মধ্যে আপনাকে সাইট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনটা করতে হবে, ডিজাইনিং যেটা সেটা করতে হবে, বিভিন্ন থিম অ্যাড করতে হবে, ঠিক আছে? বিভিন্ন কাজ করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে অ্যাপিয়ারেন্স আসবো এখানে, অ্যাডমিন প্যানেলে এখানে নিচে আসবেন, এই যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। এখানে অ্যাড থিম থেকে লোডিং হতেছে। হ্যাঁ, এখানে এসে এক্সট্রা লিখে হচ্ছে সার্চ করবেন, তারপর এই যে এটা আসবে, এটা ইনস্টল, ঠিক আছে? ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট করতে হবে। কিছু লোডিং টাইম নিতেছে। স্টার্ট বিল্ডিং নাও। মোবাইল এখানে আসছে না? আচ্ছা, তারপর এটাতে আসবেন বিল্ড উইথ টেমপ্লেটস, এখান থেকে এলিমেন্টর, প্রচুর লোডিং। হ্যাঁ, লোকাল হোস্টিং যেটা না, লোকাল হোস্টিং এর ল্যাগিং থাকবে। পাইথন ডট করে তো ডাইরেক্ট সরাসরি ইসে থেকে হবে। আচ্ছা, এটা কি ওদের কি ইয়া দেখাবো নাকি ই কমার্স ওয়েবসাইট দিয়ে দেখাবো? ই কমার্স দিয়ে দেখেন। এটা ফ্রি যে রাখবে যেটাই তোমরা হয়। আচ্ছা, এখন দেখেন ই কমার্স ওয়েবসাইট কোনগুলো
আর হচ্ছে কোনগুলো হচ্ছে নর্মাল ওয়েবসাইট, ঠিক আছে? এটা কিভাবে বুঝবেন সেটার একটা মানে থিম থেকে এটা কিভাবে বুঝবেন সেটার একটা ইয়া হচ্ছে যে ধরেন এখানে ধরেন স্টোর লেখা থাকবে, ঠিক আছে? এই যেগুলোতে দেখেন স্টোর লেখা নাই, তারপর হচ্ছে যে দেখেন, ঠিক আছে? স্টোর মানে কি? একটা শপ, দোকান, তাই না? ওরা হচ্ছে একটা ই কমার্স। সো ওদের তারপর হচ্ছে ওরা কি ওদের দেখেন বিভিন্ন প্রোডাক্ট থাকবে। আর যেগুলো হচ্ছে কন্টেন্ট লিখে ওগুলোর মধ্যে যে দেখেন ওয়েবসাইটের থিমটা দেখলে বোঝা যাইতেছে যে কোনটা ই কমার্স আর হচ্ছে এই যে দেখেন কোনটা ই কমার্স আর কোনটা হচ্ছে কন্টেন্ট লিখে, ঠিক আছে? তো যদি কন্টেন্ট টাইপের ওয়েবসাইট হয় তাহলে এগুলো থেকে একটা থিম নেবেন। আর যদি হচ্ছে ই কমার্স হয় তাহলে এই যে এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন। আপনারা ফ্রিতে, প্রিমিয়াম হলে তো অন্য বিষয়, এখন হচ্ছে ফ্রিতে আপনারা ট্রাই করবেন। সো এখান থেকে ফ্রিতে যেগুলো আছে, প্রিমিয়াম ছাড়া যেগুলো আছে সেখান থেকে একটা নেবেন। আমরা এটা নিই আপাতত, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে কি করতে পারতেছেন দেখেন, এখান থেকে হচ্ছে লোগোটা দিতে পারতেছেন। এই যে এটা হচ্ছে লোগো। তো এখানে হচ্ছে আপনি লোগোটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে ধরেন মিডিয়া লাইব্রেরিতে যদি আপনার লোগো থাকে সেটা এখান থেকে দিতে পারবেন। সার্চ ইমেজ হচ্ছে গুগল থেকে নিতে পারবেন। আর আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল দিলে এখান থেকে হচ্ছে আপনার পিসিতে যেটা বা ল্যাপটপে যেটা থাকবে এখান থেকে হচ্ছে যে কোনো ছবি আপনারা এখানে দিতে পারবেন। আচ্ছা, আমরা এটা নিয়ে আপাতত এটা। আচ্ছা, এখানে ইমেজ সাইজ হতে হবে 40 MB, ঠিক আছে? এটা মানে সাইজের সাথে ম্যাচ করে না। তো 20 MB। আচ্ছা, এটা দেখি নাই কিনা। পেন্সিল বক্সের লোকটা দিও না সাইজ করতে। এটা হ্যাঁ নিশ্চয়। আচ্ছা, এখানে এসইউ পার্টটা কি সাথে দেখাবো? আচ্ছা, এখানে দেখেন লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন এখান থেকে হচ্ছে এই যে লোগো উইডথটা এই যে বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে? যেরকম আপনার মনে হবে যে কমফোর্ট ওইরকম করবেন। এখন এখান থেকে ফন্টটা দেখেন ইচ্ছা মতো এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। আপনার যেটা ভালো লাগবে, যেটা আপনার ইয়ার সাথে যাবে সেটা হচ্ছে দিবেন। এখান থেকে কালার প্যালেটটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। কন্টিনিউ দেবেন, কন্টিনিউ, এখান থেকে আবার কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে আপনার যে ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছেন সেখানে যদি এরকম হয় যে ওয়েবসাইটের জন্য ফ্রি লাইভ চ্যাট অনেক ওয়েবসাইটে থাকে না, সাইডে লাইভ চ্যাট অপশন থাকে না, সেই অপশনটা যদি অন করতে যান সেক্ষেত্রে হচ্ছে এখানে টিক দিয়ে দিবেন প্রথম থেকে, তাহলে হচ্ছে এই অপশনটা এখান থেকে অন হয়ে যাবে। এই পেজে এখানে হচ্ছে আমরা যে এক্সট্রা এক্সট্রাটা প্লাগইনটা নিলাম থিম, ওই যে নিচে কন্টিনিউ, নিচে দেখেন কন্টিনিউয়াস, নিচের দিকে আসেন, এখানে না ওই পাশে। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়েবসাইট ইমেল, ঠিক আছে? ওয়েবসাইট থেকে বিভিন্ন ফর্মের মাধ্যমে যে ইমেলগুলো কালেক্ট করা হয়, বিশেষ করে লিড কালেক্ট করার ক্ষেত্রে, তখন হচ্ছে এটা টিক দিতে হবে, আদারওয়াইজ দরকার নেই, কন্টিনিউ করে দেবেন। আচ্ছা, এখানে হচ্ছে ছিল না, এখন হচ্ছে আপনার ওয়েবসাইটটা বিল্ড আপ হচ্ছে।
এটার জন্য অলওয়েজ একটু টাইম লাগে, এটা 100% হবে। লোডিং হইতেছে তো, লোডিং হইতেছে না। মেল আইডি অ্যাড করছেন না, লোকাল হোস্ট স্ল্যাশ দিবেন, যদি তা না আসে তাহলে ওই ফাইল আছে স্ল্যাশ আপনার ফোনের নাম, যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন না, ওই ফোল্ডারের নামটা দিবেন এখানে। ফোল্ডারটা তো আগে এটার মধ্যে অ্যাড করে নিতে হবে, এখানে এখানে ফোল্ডারটা অ্যাড করে নিতে হবে। তো যে আপনারা যে পাঠাই যে ডোমেইন নেমটা কপি করছেন পিএসপি থেকে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি। আচ্ছা তাহলে দেখছি ভাই মেল শেষ এখন ব্রেক চলছে। আচ্ছা, সবাই খেয়াল করেন, এই অবস্থা কেন আজকে? আচ্ছা, আপনাদের ফাইনাল লুকটা আসছে এরকম, ঠিক আছে? দেখেন, এখন এটাকে হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো যেরকম দরকার ওইভাবে হচ্ছে সাজাবেন। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে এই যে উপরে দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখানে আসতে হবে। আচ্ছা দেখেন, এখন এই জায়গা থেকে চাইলে এই যে ধরেন হচ্ছে এটা চেঞ্জ করবেন, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে হচ্ছে ইচ্ছা মতো লেখা লিখতে পারতেছেন। ধরেন আমরা এখানে লিখলাম RS IT ইনস্টিটিউট, ঠিক আছে?
এই লেখাটা চেঞ্জ করতে চাইতেছেন, আচ্ছা এই লেখাটা চেঞ্জ করতে চাইতেছেন, এখানে এসে এখানে ডাবল ক্লিক করবেন, হচ্ছে লিখতে পারতেছেন। এখানে এই যে ডাবল ক্লিক করলে সেম প্রসেসে লিখতে পারবেন। প্লাস এটা হচ্ছে, এটা যেহেতু একটা বাটন, এই বাটনটা কাজ করার জন্য হচ্ছে আপনাকে এখানে ক্লিক করে এখানে আসতে হবে। এখানে এসে এখান থেকে আপনি এখানে টাইপ ডিফল্ট, আচ্ছা এটা থাকুক, টেক্সট হচ্ছে এখানে চেঞ্জ করতে পারেন। ধরেন স্বপ্নাও আছে, যেহেতু RSIT ইনস্টিটিউট, সো আপনার এখানে লার্ন মোর অথবা ভিজিট, মানে যেটা খুশি দিতে পারেন, ঠিক আছে। এই যে এই বাটনটাও সেম প্রসেসে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই বাটনের মধ্যে যদি কোনো পেজের লিঙ্ক আপ করতে চান, সেক্ষেত্রে এই যে লিঙ্ক এখানে এসে ওই পেজের লিঙ্কটা এখানে বসাই দিলেই হচ্ছে এই বাটনটা লিঙ্ক আপ হয়ে যাবে, ঠিক আছে। এই বাটনে ক্লিক করলে, ধরেন এই বাটনে ক্লিক করে আদার্স কোনো পেজে আপনি নিয়ে যেতে চাইতেছেন, সেক্ষেত্রে কি ওই পেজের লিঙ্কটা এখানে বসাই দেবেন। তারপর হচ্ছে যে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে উপরে আরও কোনো লাইন নিতে চাইলে নিতে পারতেছেন। এখানে আপনি প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করে আপনি ফ্লেক্স বক্স অথবা গ্রিড কি নিতে চাইতেছেন। ধরেন আমি এখান থেকে দিলাম, এটা দিলাম, ঠিক আছে। এটা দিলে এখান থেকে, আচ্ছা স্টাইলে এখান থেকে এটা টান দিয়ে ধরে এখানে বসাতে হবে। ধরেন এখানে আপনি কোনো হেডিং বসাইতে চাইলে তাহলে এটা টান দিয়ে ধরে এখানে বসাবেন। ইমেজ বসাইতে চাইলে ইমেজটা টান দিয়ে ধরে এখানে বসায় একটা ইমেজ দিতে পারবেন, ঠিক আছে। যেহেতু প্রথম লাইন হেডিংই থাকে সাধারণত, ধরেন এটা হেডিং দিলাম, দিলে এখানে হচ্ছে আপনি ইচ্ছা মতো টেক্সটটা এডিট করতে পারবেন। তারপর ধরেন যে এগুলার মধ্যে চাইলে এডিট করে বসাইতে পারেন, অথবা এই যে এরকম বক্স, এগুলা কিভাবে নেবেন। ধরেন আপনার এখানে এই বক্স আছে, আপনি আরও বক্স এরকম নিতে চাইতেছেন, সেগুলো এখানে কিভাবে নেবেন। এখানে নিচে ক্লিক করবেন, নিচে ক্লিক করার পর এই যে এটা আসবে, এখান থেকে আপনি এই যে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার ওই যে ফ্লেক্স বক্স আসতেছে অথবা গ্রিড, যে কোনো একটা নিতে পারেন। ধরেন আমি ফ্লেক্স বক্সই নিলাম, বক্সড, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইভাবে হচ্ছে একটু প্রবলেম, প্লাস থেকে নেন। আবার দেখাই, এখান থেকে এই যে প্লাসে আসেন, এখান থেকেও নিতে পারেন। এই যে ডটটা আছে না, এখান থেকে ফ্ল্যাক্স বক্স নিতে পারেন, অথবা এই যে প্লাসটা আছে এখান থেকে নিতে পারেন, এখানে প্লাস দেন, এই যে ফ্ল্যাক্স বক্স প্রসেস সেমই। ধরেন এখানে আপনি হচ্ছে এই যে টাইপের বক্স আছে, আপনার যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেরকম নিতে পারেন। ধরেন হচ্ছে আমার এটা দরকার, দুই সাইডে দুইটা ছোটো নিব, মাঝখানে একটা বড় বক্স নিব, ঠিক আছে, এটা নিতে চাইতেছি, সেহেতু এখানে ক্লিক করব। ক্লিক করলে যে দেখেন 3টা বক্স আসছে। এখন আমি চাইতেছি প্রথম যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আমি টেক্সট রাখবো। সো টেক্সটের বক্সটা এখানে এনে এখানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনি এখানে ইচ্ছা মতো লেখা লিখতে পারবেন। তারপর ধরেন মাঝখানে যে বক্সটা আছে এটার মধ্যে হচ্ছে আমি ভিডিও নিতে চাইতেছি, সেক্ষেত্রে করব কি, ভিডিওটা টেনে এনে এখানে বসায় দেব। বসায় দেওয়ার পর এখানে হচ্ছে ধরেন হচ্ছে ভিডিও বসাবো। সো আমি যাই ইউটিউবে, বা অথবা আপনার যদি কোনো ভিডিও থাকে ওইখান থেকে এটা বসাতে পারেন। আচ্ছা ধরেন এই যে এই ভিডিওটা আমরা ওইখানে বসাইতে চাইতেছি, ঠিক আছে। সো এখান থেকে নিচে এসে শেয়ার থেকে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন।
কপি করে আমাদের এখানে চলে আসি। এখানে এসে যে দেখেন নিচে লিঙ্ক আছে, লিঙ্কের অপশন আছে, এখান থেকে আমরা এটা রিমুভ করে আমাদের লিঙ্কটা এখানে বসাই দিই। ঠিক আছে, দেখেন এই ভিডিওটা বসে গেছে। ঠিক আছে, এভাবে বসাতে পারেন। প্লাস হচ্ছে এখানে ধরেন ইউটিউব আছে, আপনি অন্য যে কোনো সাইট থেকে যে ভিমিউ, ডেইলি মোশন বা ভিডিও প্রেস অথবা সেলফ হোস্টেড দিলে হচ্ছে আপনার পিসি থেকে নিতে পারবেন। এভাবে হচ্ছে যে কোনোটা সিলেক্ট করে এখান থেকে আপনি এখানে ভিডিও বসাতে পারতেছেন। প্লাস লাস্টেরটার মধ্যে এটার মধ্যে ধরেন আমি ইমেজ বসাবো, সেক্ষেত্রে এই ইমেজটাকে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে। এখন এখানে ইমেজ বসানোর জন্য এখানে এই যে কলমটাতে ক্লিক করবেন, করার পর এই যে ইমেজ, এখান থেকে চুজ ইমেজ। আপলোড ফাইল থেকে বসাই, সিলেক্ট ফাইল, এখানে আমি এই ইমেজটা দিই, নিবে না, সাইজ ঠিক থাকতে হবে, সাইজ ঠিক না থাকলে ইমেজ নিবে না। আচ্ছা, অলওয়েজ স্কোয়ার টাইপ যে ইমেজগুলো আছে না, এগুলো সহজে নেয়। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেহেতু আপনাদের এসইও আছে, এসইও তো নাই আপনাদের, তাই না? বাট একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার যাই হন, আপনাদের কিন্তু কিছু নলেজ অবশ্যই এসইওর জন্য থাকতে হবে, তাই না? কারণ ধরেন আপনি একটা ওয়েব ডিজাইন করলেন, আপনার ক্লায়েন্ট এসে বললো যে আপনি কি কাজ করলেন, আপনার এটা তো লোডিং হইতেছে শুধু। ঠিক আছে, তো সব সময় হচ্ছে শুধু ওয়েব ডিজাইনের জন্য হয় না, বা অনেক সময় বলতেছে যে এটা তো আপনার র্যাঙ্কে আসতেছে না, সেক্ষেত্রে অনেক সময় আপনার কাছে কিন্তু এসইও ডেভেলপার যিনি আছেন, সে কিন্তু অনেক সময় আপনার কাছে আবার পাঠিয়ে দিতে পারে। কেন? কারণ হচ্ছে অনেক সময় আপনারও কিছু এসইওর কাজ জানা থাকা লাগে, সেই জন্য। তাহলে আপনি বলতে পারেন যে আমার তো প্রবলেম এটা না, এটার ফল্ট হচ্ছে এসইও। ঠিক আছে, এই প্রবলেমটা ধরার জন্য হইলেও আপনাকে এসইও কিছু না কিছু নলেজ জানতে হবে, হয়তো প্রপারলি না শিখেন, কিছু নলেজ জানতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি ধরেন এই যে এই ছবিটা আমরা এখানে বসাইলাম, এই ছবিটা, আচ্ছা ছবির উপরে টিক মার্ক যেটা থাকবে ওই ছবিটাই কিন্তু এখানে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি অল্টার টেক্সট, টাইটেল এগুলো কি বসাবেন? আপনার এই প্রোডাক্ট, আপনার যে ওয়েবসাইটটা আছে, ধরেন আমরা কি রিলেটেড ওয়েবসাইট নিচ্ছি, আমরা কিছুই নেইনি, আমরা আন্তাজে বসাইতেছি। ঠিক আছে, ধরেন হচ্ছে আমরা কি কোনো ক্লথিং বিজনেস টাইপের ওয়েবসাইট আমরা নিতেছি, সেই ক্ষেত্রে আমাদের যেই ফোকাস কিওয়ার্ডটা থাকবে, ঠিক আছে, ধরেন হচ্ছে আমরা ক্লথিংয়ের মধ্যে আমরা কি বিক্রি করি, আমরা হচ্ছে পাঞ্জাবি সেল করি। ঠিক আছে, তাহলে এই পাঞ্জাবি অথবা মেন ক্লথিং বা পাঞ্জাবি আমাদের যে কিওয়ার্ডটা থাকবে, ঠিক আছে, যেটা দিয়ে আমরা র্যাঙ্ক করতে চাইতেছি, ওই কিওয়ার্ডটা এখানে থাকতে হবে। ঠিক আছে, অল্টার টেক্সটে এবং টাইটেলের মধ্যে ওই কিওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখেন ইমেজটা বসে গেছে। এখন হচ্ছে আপনি যদি মানে শেপটা আরেকটু বড়র মধ্যে, আরেকটু লম্বার মধ্যে নিতেন, তাহলে এটা ভরে যেত। ঠিক আছে, শেপটা কেমন নেবেন সেটার উপর নির্ভর করতেছে আপনার এটা লুকটা কেমন আসবে। আচ্ছা, সেম প্রসেসে আপনারা এই যে এগুলা কিন্তু সেম প্রসেসে চেঞ্জ করবেন। ধরেন আপনার এখানে প্রোডাক্ট অ্যাড করতে চাইতেছেন, আপনি প্রোডাক্টের এখানে আসবেন, এই যে এখানে ডাবল ক্লিক করেন। আচ্ছা, এটা হচ্ছে ডিভাইডার। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে এটা থেকে এটাকে আলাদা করলো। ঠিক আছে, ধর এই যে দেখেন এখানে হচ্ছে একটা হোয়াইটেনিং কালার আছে, আর এটার মধ্যে দেখেন একটা অন্যরকম একটা কালার আছে। সো এই কালারটা আনার জন্য কি করতে হয়েছে, এখানে এই বক্সটাকে এটাকে আলাদা করতে হয়েছে। ঠিক আছে, কন্টেন্টটা আলাদা করে হচ্ছে এখানে একটা থিম দিচ্ছে। এখন
এখন এখানে হচ্ছে আপনি কিছু বসাইতে চাইতেছেন, সেক্ষেত্রে যে প্লাস ক্লিক করবেন, প্লাস ক্লিক করে সেম প্রসেসে আপনি এই যে এরকম অনেকগুলা, যতগুলা ইচ্ছা আপনার প্রোডাক্ট অ্যাড করবেন, এরকম অনেকগুলা অ্যাড করে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনি এই যে এটার মধ্যে ধরেন আপনি কাজ করতেছেন, এখানে হচ্ছে আপনি এই যে টেক্সটটা এখানে ডাবল ক্লিক করেও টেক্সটটা বসাইতে পারেন, প্লাস হচ্ছে এখানে এসেও আপনি টেক্সটটা বসাইতে পারতেছেন সাইডে এসে। এখানে কোনো লিঙ্ক আপ করতে চাইলে এখান থেকে এটা লিঙ্ক আপ করে দেবেন। আর স্টাইলে এসে এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারতেছেন, ঠিক আছে। টেক্সট শেডো দিতে চাইলে এখান থেকে আপনি শেডো দিতে পারবেন ইচ্ছা মতো। আর হচ্ছে অ্যাডভান্সে এসে আপনি মার্জিনটা কোথায় নিতে চাইতেছেন, টপ, রাইট অথবা বটম, যেটা চান এইভাবে হচ্ছে সিলেক্ট করে দিবেন। অ্যালাইনমেন্টটাও এখানে ঠিক করতে পারতেছেন। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য আপনি এখানে আসেন। আচ্ছা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড উপরে বসছে, সিলেক্ট হইতেছে না।
Wait, এতক্ষণ আসবে আসতেছে না। আচ্ছা, আপনাদের মূল বিষয় যেটা, হ্যাঁ কোথা থেকে গেছেন এটা? ইমেজ থেকে নিয়ে ইমেজ বসাই দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের মেন কাজ যেটা স্যার বললো যে আপনাদেরকে বাটন অ্যাড করতে হবে, ঠিক আছে? ওই বাটনগুলো ধরেন এখানে ছিল, আপনি এটা এডিট করছেন, ঠিক আছে? এখন নতুন করে বাটন কিভাবে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে এখানে আপনি একটা বাটন অ্যাড করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে, মানে এখানে ক্লিক করলেন, ফ্লেক্স বক্স থেকে একটা নিলেন। আচ্ছা, আমি এটাই নিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা নিলাম, আসবে না। আচ্ছা, এখন এটা নেওয়ার পর হচ্ছে আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে নিচে আসেন, নিচে এসে দেখেন এখানে বাটন আছে, বাটনটা হচ্ছে টেনে এনে এখানে ছেড়ে দেবেন। এখানে হচ্ছে ক্লিক হেয়ার লেখা আছে, এই লেখাটাকে আপনি এডিট করতে পারেন। এই যে এখানে টেক্সট, আপনাকে কাজটা কিন্তু এই সাইডে করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি সিলেক্ট করবেন, বাট মেন কাজটা কিন্তু এই সাইডে করতে হবে। এখানে ধরেন হচ্ছে আপনি ক্লিক হেয়ার, এখানে হচ্ছে আমি দিলাম লার্ন মোর, ঠিক আছে? অথবা আপনি এখানে ভিজিট দিতে পারেন, যা খুশি, বাই নাও বাটন অ্যাড করতে পারেন। এখন দেখেন এই বাটনটা সাইডে চলে আসছে, এটাকে আপনাকে মাঝখানে নিতে হবে, ঠিক আছে? এটার জন্য হচ্ছে আপনাকে স্টাইলে, মেবি অনেক সময় কন্টেন্টের মধ্যে থাকে, অনেক সময় যে স্টাইলের মধ্যে আসে, এটা হচ্ছে আমি যেখান থেকে সেন্টার দিয়ে দিলাম, এটা সেন্টারে চলে গেল, ঠিক আছে? এখন বিভিন্ন ধরনের টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বিভিন্ন কিছু এখানে অ্যাড করতে পারবেন। বর্ডার টাইপ ধরেন, আমরা যদি বাটনটাকে ধরেন বর্ডার রেডিয়াস চেঞ্জ করে একটু পপ আপ করাইতে চাই, বর্ডার রেডিয়াসটা চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এই যে বর্ডারে সেই বর্ডারটা চেঞ্জ করে দিবেন, যে বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছুই যে এখানে এসে আপনি শুধু এখানে সিলেক্ট করে এই পাশে যা আছে সব কিছু আপনি এখানে পাবেন, সব কাজগুলো এখানে করবেন। এখান থেকে টেক্সট শেডো দিতে পারেন। হ্যাঁ, ওভার ইফেক্টটা ধরেন আমি যখন কার্সরটা নিব তখন পপ আপ করে একটু উপরে আসবে, হালকা একটু উপরে আসবে। ওইটা হচ্ছে আপনি থিমটা কিভাবে নিতেছেন তার উপর ডিপেন্ড ওটা করতেছে। কি মানে প্রত্যেকটা প্লাগইনের উপর ডিপেন্ড করে হচ্ছে এগুলো কাজ করবে এমন কিছু? আপনি হচ্ছে এটা তো আমরা ফ্রিতে করতেছি না, ফ্রিতে এত কিছু করা যায় না, ঠিক আছে? বাট যখন আপনি রিয়েল টাইমে করতে চাবেন তখন তো আপনি অবশ্যই পেডটা ইউজ করবেন। যখন পেড বা ভালো কোনো থিম খুঁজে বের করে ওগুলা দিয়ে কাজ করবেন, তখন হচ্ছে আপনি অনেক কিছু করতে পারবেন এটার মধ্যে। আচ্ছা, এখন এটাতে লিমিটেড ব্যাপার আছে। হ্যাঁ, লিমিটেড ব্যাপার স্যাপার আছে, বাট কাজের প্রসেসটা হচ্ছে এভাবে হচ্ছে কাজ করবে। আমরা যদি চাই যে আমাদের যে সিএসএস যে নলেজ ওটা দিয়ে হচ্ছে আমি যদি কাস্টমাইজ করতে চাই, এগুলো কি পসিবল? এটা কাস্টম করা স্টাইল হ্যাঁ করলাম আমি মোবাইল ফিট দিয়ে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সব কিছু চেঞ্জ করতে পারবেন। ওটা কি এই যে আচ্ছা, এখানে এসে ধরেন আপনি এটা চেঞ্জ করে দিবেন, এখানে হচ্ছে এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে আচ্ছা আবার এখানে সিলেক্ট করে এটা হচ্ছে ক্লোজ, তাই না? ক্লোজ করলে তো চলে যেতেছে। আচ্ছা, প্লাস করলে হচ্ছে মাস্ক আরেকটা চলে আসতেছে।
আচ্ছা কেন তো আমার মনে হইতেছে না ওইটা আবার আসবে। সিলেক্ট হইতেছে না এটা, এবার হচ্ছে মনে হয়। আচ্ছা, আপনাদের সবশেষে কাজটা কিন্তু পাবলিশ করতে হবে, অথবা যেখানে প্রিভিউ চেঞ্জেস এসে লোডিংয়ের জন্য হচ্ছে আচ্ছা দেখেন এরকম আসছে, বাট হচ্ছে আপনাদের এখানে দেখেন এই যে এগুলা কিন্তু এখানে শো করতেছে, এগুলা হচ্ছে সাদা, তাই এখানে বোঝা যাইতেছে না, এগুলো হচ্ছে এখানে শো করতেছে, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে এই পেজের আন্ডারে আদার্স ক্যাটাগরিগুলা। আচ্ছা আমি এখানে হচ্ছে ওপেন লিঙ্ক নিউ ট্যাব দেই, দেখেন আদার্স ক্যাটাগরিগুলা, ঠিক আছে? আরো অনেকগুলা ক্যাটাগরি অ্যাড করা আছে না, এভরিথিং, ওমেন, মেন, এই ক্যাটাগরিগুলো এখানে শো করতেছে। বাট আপনি চাইতেছেন যে আমি এখানে ক্যাটাগরিটা চেঞ্জ করব, এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেতে হবে একদম এখানে এসে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। এখান থেকেও ড্যাশবোর্ডে যেতে পারেন, অথবা ওই যে ডব্লিউপি অ্যাডমিন ওইখান থেকেও ড্যাশবোর্ডে যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা এখানে এসে হচ্ছে আপনাকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাবেন। মেনুসে এসে দেখেন আপনার ওইখানে যেসব ক্যাটাগরি বা পেজগুলো অ্যাড করা আছে সব কিন্তু এখানে আসে। তো এইখান থেকে হচ্ছে আপনাকে এগুলা ডিলিট করতে হবে, তাহলেই মূলত এগুলা ডিলিট হবে, ঠিক আছে? কিভাবে ডিলিট করবেন? ধরেন ওমেন জিন্স, এটা আপনি ডিলিট করতে চাইতেছেন, এটা এভাবে সিলেক্ট করে এখান থেকে রিমুভ দিবেন, সিলেক্ট করে রিমুভ দিবেন। আর যদি কোনো এটার মধ্যে কোনো ইউআরএল অ্যাড করতে চান সেক্ষেত্রে যে এখান থেকে কিন্তু ইউআরএল অ্যাড করে দিতে পারেন। আচ্ছা আমি সবগুলাই ডিলিট করে দিলাম। এখন আচ্ছা ডিলিট করার পর সেভ মেনু দিতে হবে। সবগুলা ডিলিট হয়ে গেছে। পোস্ট একটা আছে, ক্যাটাগরিজ। আচ্ছা এখানে এসে পয়েন্টস এগুলো সিলেক্ট অল দিলে আচ্ছা দরকার নেই। আচ্ছা এখান থেকে হচ্ছে আপনি মেইন মেনু এবং সেকেন্ডারি মেনু সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? মেইন মেনু কোনটা? মেইন মেনু হচ্ছে স্টোরি কোনটা?
পেজটা আসে না। আচ্ছা, এখানে হচ্ছে আপনি এই পাশে যে বাটনগুলো অ্যাড করতেছেন এগুলো হচ্ছে আপনার মেইন মেনু, ঠিক আছে? এটা অনেক সময়, আর এগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি মেনু। অনেক সময় হয় কি উপরে নিচে থাকে, যে এখানে লগ ইন করা বা সাইন আপের অপশনগুলো এখানে উপরে কর্নারে থাকে, অনেক সময় এগুলো হচ্ছে একটু নিচের দিকে থাকে, ঠিক আছে? বিভিন্ন পেজ যেগুলো অ্যাড করা হয়। তো আপনাকে এখান থেকে আপনাকে মেনু অ্যাড করতে হবে। মেনু অ্যাড করার জন্য এখানে সিলেক্ট এ মেনু টু এডিট, এখান থেকে আপনি এখানে মেন মেনু অ্যাড করেন, সিলেক্ট, সিলেক্ট করার পর মেন মেনু এখানে যেগুলো আছে, মনে করেন এই যে এভরিথিং, ওমেন, মেন, অ্যাক্সেসরিজ, আমি এগুলো রাখতে চাইতেছি না, এগুলো হচ্ছে আমি ডিলিট করে দেই। এখান থেকে রিমুভ দিয়ে আবার হচ্ছে সেভ দিতে হবে। আচ্ছা, প্রাইমারি মেনু আর হচ্ছে মেইন মেনু দুইটা কিন্তু সেম জিনিস। আর সেকেন্ডারি মেনু এটা হচ্ছে সেকেন্ডারি মেনু তো সেকেন্ডারি মেনু, ঠিক আছে? প্রাইমারি মেনু আর মেইন মেনু দুইটা কিন্তু সেম জিনিস। আচ্ছা, এখন হচ্ছে আমি মেইন মেনুতে হচ্ছে আমি প্রোডাক্ট কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে আমাকে? ভিউ। আচ্ছা, আমি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি হোমটা সিলেক্ট করলাম, অ্যাড টু, আচ্ছা সিলেক্ট হয়, অ্যাড টু মেনু, অ্যাড টু মেনুতে এসে এটাকে হচ্ছে আপনি নাম চেঞ্জ করে দেন। আচ্ছা, হোমবার তো একটা থাকে, ঠিক আছে? এটা হোমবার হিসেবে থাকুক। প্লাস হচ্ছে আমি আরেকটা অ্যাড করতে চাই, আরেকটার মধ্যে ধরেন এই যে স্যাম্পল পেজ অ্যাড করতে পারেন। স্যাম্পল পেজ, অ্যাড টু মেনু, অ্যাড টু মেনু থেকে স্যাম্পল পেজটা কোথায়? এই যে নিচে, এটা হোম মেনু একটা থাকে, সেই জন্য হোম মেনু থাকলো। স্যাম্পল পেজ হিসেবে আমি এখানে একটা স্যাম্পল পেজ নিলাম, হচ্ছে পাঞ্জাবি হিসেবে আমি একটা স্যাম্পল পেজ নিলাম, ঠিক আছে? প্যারেন্ট এখানে নো প্যারেন্টই থাকবে। যদি হোম দিয়ে দেন সেক্ষেত্রে কি হোমের আন্ডারে হচ্ছে এই প্যারেন্টটা চলে যাবে, সাবমেনু আকারে এটা চলে যাবে, সেজন্য এটা হচ্ছে নো প্যারেন্ট থাকবে, ঠিক আছে? আর উপরে অ্যাড অটোমেটিক্যালি অ্যাড হওয়ার জন্য এখানে অটোমেটিক্যালি অ্যাড এটা টিক দিতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা সেভ করলেও এখানে দেখতে পারবেন না। এখান থেকে হচ্ছে এটা সেভ মেনু দিয়ে দেবেন। আচ্ছা, এবার আমরা ওখানে যায় দেখি কীরকম আসছে। সেখানে কালারটা, ওই কালারটা সাদা, তো এর জন্য এটা বেশি একটা দেখা যাইতেছে না, বাট অ্যাড হয়েছে। আমি এখান থেকে বুঝতেছি, আপনারা বুঝতেছেন কিনা জানি না। এখান থেকে এই যে এটা যখন অ্যাড করতেছেন তখন কিন্তু এটার কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু এটা হচ্ছে এখানে সুন্দরভাবে শো করবে। RSIT ইনস্টিটিউট লেখা পিছনে চলে গেছে, হ্যাঁ। এটা হচ্ছে আমি ওই যে এই থিমটা আছে না, থিমের উপরে হচ্ছে একদম ফুটারে এটা দিছি না, ফুটারে হচ্ছে এই জিনিসটা অ্যাড করা হয়েছে, এই কারণে এটা সবার উপরে আসছে। আর একটা জিনিস হচ্ছে আপনারা ক্যাটাগরি অ্যাড করবেন। আচ্ছা, পোস্ট কিভাবে করবেন? পোস্ট করার জন্য আপনাকে এখানে পোস্ট থেকে আচ্ছা ধরেন যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ধরেন যে এটা আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড টু মেনুতে যাই, অ্যাড টু মেনুতে গিয়ে হচ্ছে আমি এই পোস্টটা ধরেন এখানে যে পোস্টটা হেলো ওয়ার্ল্ড লেখা আছে এটাকে আমি পাঞ্জাবির আন্ডারে নিতে চাইতেছি, সেহেতু এখানে আমি পাঞ্জাবিটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে সেভ দেব। তাহলে আমার যে পেজটা, আমি যে পোস্টটা করছি ওই পোস্টটা ওই পাঞ্জাবি পেজের আন্ডারে চলে গেল, ঠিক আছে? এখন এই পোস্টটা আপনারা এডিট করবেন কিভাবে? পোস্টটা মানে এই পোস্টের থিমটা এডিট করবেন ওই যে এডিট উইথ এলিমেন্টর থেকে, ঠিক আছে? এই যে এটা পাঞ্জাবি,
এই যে দেখেন হেলো ওয়ার্ড নামে যেই হচ্ছে পুস্ট স্যাম্পল একটা পুস্ট ছিল, পুস্টটা যেখানে এসে পড়ছে, ঠিক আছে। এখন এটাকে আবার ওই যে এডিট উইথ এলিমেন্টর থেকে পেজটা হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। আচ্ছা, আরেকটা যেটা বললো, আচ্ছা এখান থেকে দরকার নেই, এখানে আসেন, এখানে এসে এপাশে পাবেন এখানে পেজেস থেকে কিন্তু অ্যাড পেজেস, নতুন নতুন পেজ অ্যাড করতে পারবেন। অল পেজেসে এসে হচ্ছে কি কি পেজ আছে সেটা এখানে দেখতে পারবেন। ফার্স্টলি কিছুই দেখাতে পারতেছি না, সব কিছু প্রচুর লোডিং। যেখানে এসে আপনার কি কি পেজ আছে দেখেন, এই পেজগুলো কিন্তু এখানে মানে যে আমরা থিমটা নিছি থিমের মধ্যে হচ্ছে এই পেজগুলো ছিল, ঠিক আছে। বাবু প্রথম ক্লাসটা শেষ করি। আচ্ছা এটুকু শেষ করি, এসইওটা দেখাইনি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পেজটা দেখাই। এখান থেকে হচ্ছে এই পেজগুলো হচ্ছে আপনি ধরেন কোনো পেজ ডিলিট করতে চাইতেছেন, সেখানে হচ্ছে যে এখানে এসে ট্রাশ করে করে ডিলিট করতে পারেন পেজ, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে অ্যাড পেজ থেকে নতুন কোনো পেজ খুলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে পোস্ট থাক, আপাতত পোস্ট যেদিন আপনাদের সারে এসেও দেখা দিবে ওই দিন পোস্ট দেখা দিবেন, ঠিক আছে।